শ্রীমতী নদী বাঁচাতে কালিয়াগঞ্জ পুরসভা ও প্রশাসন অভিযান চালানোর পাশাপাশি নদী ভরাটকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিতে এবারে নদীতে ভরাট করা মাটি তোলা শুরু করলেন অভিযুক্ত ব্যক্তি। বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াগঞ্জ পুরসভা থেকে ভাড়া করা ট্রাক্টর ও জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে। পাশাপাশি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নদীর বুকের বেআইনি নির্মাণ। এদিন সকালে মাটি তোলার কাজ পরিদর্শন করেছেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সহ অন্যান্য কাউন্সিলররা। না, ওটা আমার নিজের জায়গায় আমি নিজে ফেলেছি। সেখানেই প্রশাসন তরফ থেকে বলছে যে নিজের জায়গায় ফেললেও যেহেতু নদীর সঙ্গে জায়গাটা লাগা, আপনারা 15 থেকে 20 ফুট জায়গাটা ছেড়ে দিয়ে মাটিটা তুলে দিয়ে তারপরেই করেন কাজ করেন। হ্যাঁ বলেছিল, সেটা আমি সেই সময় দিয়েছিলাম। সেই সময় আমি তোলা হয়েছিল, কিন্তু তোরা নতুন করে আবার পদক্ষেপ যেটা নিল যে বলছে যে না, ওটাতে খুশি না, আপনারা আরও তুলতে হবে। ওনারা বলছে যে নদী সংলগ্ন জায়গা আপাতত মাটি তুলেন, এটাই নাকি তাদের চরিত্র, মানে নেচার নাকি জমির কি বলে ওটা। হ্যাঁ বলেছে এখন বেআইনি, এটা তো জানি না কিছু। কে বেআইনি কথা বলছে? উনি বেআইনি কথা বলছে? বিএলআর সাহেব বেআইনি কথা বলছে? আমার তো হ্যাঁ, সেটা কি আছে আমি তো বুঝতে পারছি না। এটা আইন কি আছে আমাকে জানতে হবে। না, এটা কোনো কথা না। অবশ্যই সেই কারণে আপনি তড়িঘড়ি মাটি অবশ্যই অবশ্যই আপনি যে গার্ডওয়াল দিয়েছেন সেটাও ভাঙা হবে। হ্যাঁ অবশ্যই। কেন ভাঙতেছেন আপনার জায়গায়? আপনি এখন একবার যেটা বলছে প্রশাসন বলছে সেটা আমি মানছি। তারপরে আমি আমার দিক থেকে আইনটা যদি কি আছে, আইন বলছে, প্রশাসন বলছে এটা একবার তুলে দেন, মাটি তুলে দেন। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন, নদী ভরাট আমরা করতে দিব না। সেই হুঁশিয়ারি কাল দেওয়া হয়েছিল। আজ সকাল থেকেই দখল করা নদীর মাটি তুলে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমরা স্পটে যাওয়ার পর আমরা অ্যাকচুয়াল মালিককে আমরা পাইনি। মালিক আসার পর আমরা বিএলআরও সাহেবের সাথে বলার পর উনি বলছে, কথা দিয়েছেন, আইসি সাহেবের সামনে কথা দিয়েছেন যে আমি যা মাটি ফেলছি টোটাল মাটিটাই আমি তুলে নেব। এই অবধি বলছি যে একটা গার্ডওয়াল প্রাচীর তৈরি করছে ওটাও ভেঙে দেবে। আর তার প্রতিফলে আজকে দেখলাম উনি পৌরসভার থেকেই জিসিবি গাড়ি ভাড়া করছেন, উনি নিয়ে টোটাল মাটি তোলা হচ্ছে। তো এই খরচটা কে দেবে? খরচ উনিই দিবে। আমাদের যে সিস্টেম আছে সেভাবে সিস্টেমে যেটা ভাড়া আছে 1200 টাকা ঘন্টা, জিসিবির ভাড়া আছে, ট্রাক্টরের ভাড়া আছে, উনি দিয়ে দিবে আমাদেরকে সব। আচ্ছা, আরেকটা যেটা কথা হয়েছে, যেটা কালকে সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সেই বিষয়টা আমাদের কতদূর আগানো? সে ওনাকে একবার সুযোগ দেওয়া হলো যে যদি সম্পূর্ণ মাটি সুযোগ তো আগেও দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সে আবার সুযোগ দেওয়া হলো ওনাকে আবার, যে যদি উনি টোটাল মাটি তুলে নেন তাহলে ওনারা বিবেচনা করবে যে সবাই মাটি একবার করে ফেলবে, যদি কোনো কেউ অভিযোগ না করে তাহলে মাটি ভরে যাবে, আর যদি মাটি তুলে নেয় অভিযোগ হবে না। এইভাবে চলতে থাকলে কি হবে? শ্রীমতী নদী তো শেষ হয়ে যাচ্ছে। না, শ্রীমতী নদী শেষ হবে না, এই কথা আপনাকে আমি দিচ্ছি। তাও মানুষকে একটা সুযোগ দিতে হয়। হ্যাঁ, সেই হিসাবেই সেটা তো আমি আছি, বিএলআরও সাহেব আছে, আইসি সাহেব আছে, প্রশাসনিক ব্যাপার সবাই আমরা 3 জন মিলেই দেখতেছি। আর যদি আমি এফআইআর করে দিই, অ্যারেস্টই করাই দিই, উনি যদি মাটি নাই তুললো তাহলে কি শ্রীমতী নদী রক্ষা হয়ে গেল? হবে না। সেটা প্রশাসন তো একবার তার জন্য সুযোগ, প্রশাসন তো সেখানে মাটি তোলার ব্যবস্থা নেবে তখন। হ্যাঁ, নিচে তার জন্য মাটি তোলা হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তার জন্য মাটি তুলছে। আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না, ওনাকে টাইম দেওয়া হয়েছে, টাইমের মধ্যে যদি করে দেয় উনি, তাহলে আমরা আইনি ব্যবস্থা নাও নিতে পারি।